বাবা বর্ষ কোন রোগীর সন্ধান আছে? নাইলে কিন্তু আমাগো পেট চলবে না। ইল বাবা ইল বাবা ডেলি ডেলি দেই নতুন বাবার সন্ধান পাইছি আর লই যে দেই। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা কি বাবা? কত জায়গায় নিয়ে দেখাইলাম, কত জায়গায় নিয়েছি, আর নতুন সন্ধান পাইলাম আপনার। এই দেন দেই, আমার খাওয়া নাই, লওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই। এর লইগে বাবা আমি আছি এটা বিপদে। একদম বন্ধ আমার। আজকে প্রায় 1 মাস ধরে যা মানে বউরে কি অবস্থা দেখেন। এ জায়গা যাই ও জায়গা যাই, কোনো জায়গায় দিতে কামায় না। সামনে সন্ধান পাইছি, আমি পাইয়ে নিয়ে আসলাম। কারণ দেন দে আমার খাওয়া ঘুম একবার হারাম হয়ে গেছে সব। তোমার তো সবই শুনলাম বাসাদন, তোমার বউর লগে যাই আছে, আমার 30 সেকেন্ড সময় লাগবে, একটু নীরবতা পালন করো। ইল বাবা ইল বাবা ইল বাবা হক মাওলা। তবু যে পশ্চিম কোলার যে তোমার ওই যে কোলাটা আছে না তোর ঘরের লগে, ওই বিদা আছে বিদা। হ্যাঁ ওই ভিডিও তোমার তোর স্ত্রী ওই তবু যে লাউ ক্ষেত আছে না, ওই লাউ ক্ষেতে গেছে তখন ওই দুপুর বেলা ওই যে কালি আসা যাওয়া করছে, ওই যে তোর বউরে আর কি পাড়া ছাগল সাজিয়ে দেওয়া দিয়েছে, তোর বউ এর পলক দিয়েছে, এই তোর বউর সাথেও বাবা আমি ওইটাই সন্দেহ করছি কোনাটা একদম খারাপ। এই জাকালা যা শাকালা সা ফাকালা ফা চাইয়া যা ইল বাবা। তুই কি চাও? আমার রক্ত খাবি তুই? ইল বাবা ইল বাবা তুই যত রাখা কোনো কাম হইবে না। এই বাংলাদেশের এমন কোন লিগলি নাই যে এই ফকির কবিরাজের নাচেনে। অতএব তুই কালি করে আমি কিন্তু পড়াই দিব আলু, চুপ করে বই থাক। আমার আলির দয়ে কিন্তু সব পলাইছে, তুই তো কালি। ঠান্ডা তুই কি চাও ক? তোর কি লাগবে ক? তুই এর কেমনে সারবি ক? কি চাও তুই? তোর মনের বাসনা কি? তুই সারবি তোর আমারে শোনো না, আমি কিন্তু মহাদেবের বাপ। তুই মন্ত্র করবি না, আমার রক্ত খাবি? ইল বাবা তুই এত দেখিস না। ইল বাবা মাওলা ইল বাবা হক মাওলা। বাবা ওরে ধরো অসুস্থই পড়ছে। থাক বাবা থাক। আমার বাবা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বাবা, কি কমু আপনার দেন বাবা। কান্দেন না, ঘুমাইতে পারি না বাবা, আজ 1 মাস ধরে দিয়া বাবা কি হইমু বুঝছি। আপনি একটু মোর ঘুমাইতে পারি বা ওষুধ তো একটু দেন। সংসারটা মোর বাবা যাইতে হবে শেষ হইয়া। আমার সংসারের কিছু হইবে না। ওরে ধরছে কালিতে দেখছেন তো আপনার সামনে বসে আমার লাগে কত ই করছে, মানে আমি ছাড়াই কি আমি এই যে ঈদে সবাইছি আমি কিন্তু গল্য করি। হ্যাঁ বাবা তো দেখলাম। তাহলে আমার ক্ষমতা আছে না আছে বুঝলেন না আপনি? আমার ক্ষমতা কি আছে? অন্য তাইলাম আপনার কথা, অন্য আইছি। আমার এই যে সনের সাথে সাথে শুয়ে পড়ছে, আমার কি ক্ষমতা আছে? আছে বাবা আছে। আমার ক্ষমতা নাই, সর্ব ক্ষমতার মালিক আল্লাহ, আমি ছিলাম। হ্যাঁ 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 ঠিক আছে,
এখন কথা হইছে এইটা যে আপনার স্ত্রীর এই যে শয়তানটা আমি ছাড়ামু এই কালিরে, এই কালি ছাড়াইতে হইলে আমের এটা দেখা যায় আমি তো আর নিয়ে খামু না, এটা আমের দেখা যায় আমার রাত্রে যোগ্য কর্তায় আমার দেখা যায় অনেক খরচ আছে, এই জন্য আপনি আমারে 10,001 টাকা দেবেন। দিমু বাবা, আপনি একটু ই করে দিন বাবা, দিন বাবা। সমস্যা নাই বর্ষ, ঠান্ডা আপনি ঠান্ডা। বলে তো ধরো ঘুমাইতে পারি, ঠিক মতো থাকতে পারি। হ্যাঁ ঠিক আছে, তোমার স্ত্রীর ধরো আর আমার কথা শোনো। এখন তোমার যদি রুগী সুস্থ হয় তাহলে কিন্তু তোমার আমারে না, আমার রাতে যোগ্য করতে অনেক কিছু লাগে, জানের বদলে জান দেওয়া লাগবে। দিমু দিমু তোমার বাবা। কিন্তু আমার একটা গরু দিতে হইবে। বাবা, গরু না, একটা ছাগল দিয়ে লয় না? ইল বাবা, গরুই লাগবে বাবা। গরুই লাগবে, এইটাই তো আমি যোগ্য করে দেখলাম যে মানে কিনে আর গরুই লাগবে। দিমু, কয়দিন পর লাগবে? তোমার 5 দিন পর তোমাদের বাসায় যাইয়েই লাগলে আমি নাই দিয়াম, আমার সহকারীরা যাইবে, যত মাল সামানা লাগবে তোমার আমি লিস্ট দিয়ে দিতে আছি, ওই যে তুমি কিনে আনবা। আর বাবা বাবা, আমার মাই পোলা লোক বুয়া, এখন যদি আমার বই বেলা অসুস্থই থাকে, কেটা দেখবে, কেটা খাওয়াইবে? আরে বাবা আপনি একটু দয়া করে, বাবা আপনি একটু দেন, আমি শেষ হয়ে গেলাম বাবা। সব সমস্যার সমাধান মহান আল্লাহ কর, আমি তো তোরে বলছি সব কিছু তো ঠিক হয়ে যাবে। আর বর্ষ ইল বাবা, আপনি সব বলে কেউ নাই বাবা, আপনি গেলে সব হন। তোর উপরেও আফা আছে, এই যে কালি, এই যে তোর দ্বারা আমি গরু চাইছি, এই গরু যদি তুই না দাও, যদি যাওয়া যায় তোর বউ ভালোই যাওয়ার পর আমার লাগে মিথ্যে ছলনা করো, তাহলে কিন্তু এই কালিতে তোরে আবার ই করবে না বাবা, দিমু, কি করাম না, কি কইলেন? তখন কিন্তু চমু হলে 6টা গরু। না, একটাই দিম বাবা, একটাই দিম। একটাই দিবি, ঠিক আছে। আর যেদিনকে আমরা জামু জ্বালানি দিতে, সেদিন চাইরো দিক তোর বাড়ি বন্ধক দিয়ে আমু। হ্যাঁ বাবা। আর যাইয়া ওই যে তোর যে জায়গায় কদু খেতটা, ওই কদু খেতটা ওই যে আসবো যাইয়ে সব কদু গাছ গোড়া দিয়ে দিবি। হ্যাঁ দিমু। কদু অনেক কাম নাই, কদু খাইতে গেলে কিন্তু বধু চলে যাই। ঠিক ঠিক। কি কইছি, কদু যদি তুমি খাইতে যাও তাহলে তোমার বধু চলে যাবে। বললে কি আমার সব শেষ বাবা। আর তুমি কদু চাও না বধু চাও? আমি চাই বধু চাই। তাহলে তুমি চাও না। না, তাহলে তোমার বউ আমার মাই পোলা ঠিক যা লাগবে না। তোমার বাচ্চা কাচ্চা বুঝবি, অভাবের সংসার। তাহলে দৌড়ে দৌড়ে তোমার ওই সব শেষ। ইল বাবা, তোর একটা শরীরে একটা ই দিয়ে দি, কারণ তোর কাপ হয়ে আছে, আমার এই একটু সরে দি, মাথাটা একটু আমার দ্বারে আনবাস তো। ইল বাবা, ওই রকমের সহায় করে আমি তাবিজ বানিয়ে দিতে এসি, রাতটার দিকে আমার দ্বারে আন। এই তাবিজ বানিয়ে ভুলেও না খুলতে পারে, ঠিক আছে? না ঠিক আছে বাবা। এই তাবিজ খুললে কিন্তু রাত্রে কিন্তু আরো বাবা আইলে নাই? তাবিজ জানি ভুলেও খুলতে পারে না, দেখছো এই তাবিজ কি তাবিজ? গেছে এই তাবিজের গুণ আছে, আর পবিত্র কালাম দিয়ে না। আচ্ছা বাবা, আপনাকে ফোন দিতে আইছে জায়গা। কান্দিস না বর্ষ, তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার সব শেষ বাবা। এই তাবিজ গুলো জানি না খুলতে পারে, সবসময় ওর কাছে কাছে থাকবে, ঠিক আছে? আর তোর বাচ্চা কাচ্চা গো ভুলো যতদিনে না আনি না দেবো, অতদিনে জানি ভুলো দাঁড়ে না হয়। কারণ বাচ্চার মারটা কিন্তু বাচ্চা গো আফায় করতে পারে, যে ভাই তোর এই করছে, তোর নেক্সট টার্গেট তুই, তোরে তুই 6 দিছি, সমস্যা নাই, তোর বাচ্চা গো তার লাগানো নাই, ওগো ই করিস। আর এই আমার এই যে এইটা লই যা, এই যে প্রতিটা বাচ্চার 6 দিবি, এলে আর ই করতে পারবে না বাবা। আপনি দেখেন বাবা, আমি তো বলছি কেউ নাই বাবা। বুঝলি, কান্দিস না বাবা, দেখেন বাবা, দেখবো আমি তো বলছি বাবা, আমার সব কিন্তু শেষ বাবা। এখন আমাকে খরচার বাবদ কিছু টাকা দিয়ে যা, আর যাই ওই টাকাটা আমার এই বর্ষ যাইবে রাত্রে টাকাটা দিয়ে দিস, ঠিক আছে? ইল বাবা, যাইতে পারি বাবা? হ্যাঁ, তোরা আস্তে আস্তে যা, আর নামাজ পড়িস 5 ওয়াক্ত, পরেও নামাজ পড়াইস। আর সুস্থ হইলো বাবা, না সুস্থ, ওই যে তাবিজ দিছি
ও আর দেখা যায় কোন ইকাজন ওরা নাম দিলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এখনো তাবিজ বান্ধি দিতে সুস্থ আছে, কিন্তু তারপরে মাঝে মাঝে গিয়ে ফোসাইতে পারে। উপরে আল্লাহ নিচে কিন্তু ইল্লাহ। হ্যাঁ, আমি তো বলছি দেখবো ওই তাবিজ দিলে ভুলো না করতে পারবে যতদিনে নাও নি না দেবে। ঠিক আছে বাবা। নাও নি দিলে সব সমাধান হয়ে যাবে। আর একটা কথা, কোন? আমি বাংলাদেশের 64 জেলা আমার ঘুরতে হয়। হ্যাঁ, আমি সপ্তাহে এক সপ্তাহে এক জায়গা থাকি, এক জেলায়। হ্যাঁ। তাহলে এই জেলার কিনে আমি 7 দিনের কিনে আইছি, আমার বর্ষরাও আইছে। হ্যাঁ, আমরা খাদেম বাবুর ফোন নাম্বার নিয়েছি। হ্যাঁ, একজন আইয়ে গেছে, পরে কইছে যে খাদেম বাবুর নাম্বার আছে। যত রুগী আছে যাগো বাচ্চা হয় না, গর্ভবন্ধক দেওয়া লাগবে, স্বামী স্ত্রীর ঝামেলা, যত ঝামেলা আছে পাঠাই দেবো। ওই রুগী আমার দ্বারা সব পাঠাই দিবি। ঠিক আছে। তোর যদি বউ সুস্থ হয় তাহলে তো আমি কাজ জানি। হ্যাঁ 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 হ্যাঁ। আমি আইছি তোকে দিয়ে জানো কোথায় দেবো বাবা? কামরুক্ষা কামাল মা ওই ইডা অনেক দূর। মেড ইন। হ্যাঁ বলছি বাবা। ঠিক আছে, যত রুগী আছে আমার কাছে পাঠাই দিবি, আমি সমাধান করি। এক সপ্তাহ পর আবার অন্য জেলা আমার যাইতে হবে, প্রতি জেলা আমার ঘুরতে হবে। আমি চাই এই অল বাংলাদেশের সবাই আমার চিনুক আমি তান্ত্রিক বুঝছি বাবা। মহাদেব। আচ্ছা বর্ষ, আস্তে আস্তে ফেলে দাও। ওরে ইল বাবা হল না, হল না, হল। বাবা হারান আমার বন্ডামি বাদ দেন এখন। এখন মানে কোনো রোগী নাই। আমাকে তাহা আমাকে বুঝাই দিন, ভালো টাহাই পাইছেন, একটা গরু পাইছেন, 10,000 টাকা পাইছেন, আমাকে 20,000 টাকা আমাকে বুঝাই দিন, আমরা যাবো। বর্ষ 10,000 তো নগদ দেয় নাই, 2,000 টাকা দেছে। আর গরু না আনার পর চোখ উরমের রাঙ্গাইস না, তোরা যেটা হয়ে গেল তখন মাসিক বেতনে রাখছে। মাস শেষে বেতন কিন্তু কর করানোট লই যাবি। আর বন্ধ ছন্দ যত এইসব কথাবার্তা যদি তোরা কয়, এলাকা তো থাকতে পারবো না, ওকার কাটে কিন্তু 3 জন আছে দেখবে। অতএব চুপ, এই এলাকায় যে টাহানে 3 লাখ চুপ করে বই খালি দেখ, তাহা এই এলাকায় যে 1 সপ্তাহ, তো 1 সপ্তাহ পর তোকে বেতন দিয়ে দেবো। তোর কোনো অভিযোগ আছে? বাবা আমি মাস শেষে টাকা কোনো টাকা দেন না, ঘরে মাই পোলা না খাই মরে, আমার বন্ডামি করে শুরু হয়ে গেল। আমি কোনো মানুষের দ্বারা কই দিব আমারও কোনো বিয়ে হচ্ছে, মাথায় রাখতে নেবেন। তোরা তো আমার পাগল বানাই যাবি। 2,000 টাকা দিচ্ছে, এই যে তুই যে দেওয়া যায় এত আবিজবি কিনতেই তো আমার কাছে টাকা রাত্রে যাইয়া 8,000 দেবে। আর ওই 8,000 আনিয়ে তুমি কিছু দিব মানে তোরা ঠান্ডা। কালকে সকাল হওয়ার সাথে সাথে কাজের চলে যাবি। কি কি আর জানো, প্রতি বাড়ি বাড়ি যাবি। আর আমাদের এই যে আমরা যে কাজগুলো করি, বিবাহ বিচ্ছেদ, স্বামী ভালো পায় না, সন্তান হয় না, শয়তান সারান, পেতনি সারান, এই সমস্ত কথা জনগণের মাঝে প্রকাশ করবা, ছড়াই দেবা। আর রুগী আমাদের দ্বারা আইবে আর আমরা মাল কামাম। আর নাইলে কিন্তু আমাকে খয়রাতেও বাদ ধরবে না, ঠিক আছে? ইল বাবা বর্ষ, তাহলে আজকের মতো আমাদের যে রোগী দেখা তো শেষ। এখন এগুলো তোরা সব গুছাইয়া কি কর, আজকের মতো আমাকে বিদায়। কালকে সকালে যা বলছি এগুলো করতে হইবে। তাহলে আমি উঠি, হ্যাঁ।